আসসালামু আলাইকুম। আপনি কি একজন মুরগির খামারি? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মুরগি সম্পর্কে 4টি বিষয় না জেনে আপনার খামার করা উচিত নয়। 4টি বিষয়: লিটার ম্যানেজমেন্ট, পদ্মা ম্যানেজমেন্ট, ভালো মানের বাচ্চা নির্বাচন করা, ভালো মানের খাদ্য নির্বাচন করা। এই 4টি বিষয় সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তাহলে খামার থেকে কখনোই কাঙ্ক্ষিত লাভের মুখ দেখবেন না। অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে এই 4টি বিষয় সম্পর্কে জানব। আজকের পর্বে আমরা জানব লিটার ম্যানেজমেন্ট সম্পর্কে। আজকে আমাদের যে টপিকগুলো আছে এর মধ্যে প্রথম যে বিষয়টা লিটার ম্যানেজমেন্ট। আমরা লিটার ম্যানেজমেন্টটা কেন গুরুত্বপূর্ণ এটা যদি আমি প্রথমে একটু বলি। বিশেষ করে আমরা জানি আমরা যারা মানুষ আছি আমরা কিন্তু বাসা বাড়িতে থাকি। আমাদের বাসায় আমাদের খাবারের রুম আলাদা, টয়লেট আলাদা, শোবার রুম আলাদা, ড্রয়িং রুম আলাদা। তো কিন্তু মুরগির ক্ষেত্রে কিন্তু এরকম না বিষয়টা। মুরগিও প্রাণী, আমরা মুরগি যে লালন পালন করি, মুরগি যে জায়গাটাতে থাকে সে ওই জায়গাটাতে খাওয়া দাওয়া করে, ওই জায়গাটাতে রাতে ঘুমায় এবং ওই লিটারের উপরেই কিন্তু সে পায়খানা করে। তো আপনি যদি তার এই লিটারের পরিবেশটা ভালো রাখতে না পারেন তাহলে কিন্তু তার ঘরের মধ্যে কন্টিনিউ একটা গ্যাস থাকে বা লিটারটা ভেজা থাকে, স্যাঁতসেঁতে থাকে। এই পরিবেশে মুরগিকে যদি আমরা লালন পালন করি তাহলে দেখা যাচ্ছে কন্টিনিউ তার রোগ বালাই লেগেই থাকে। তাইলে ভালো লিটারটা আমরা কিভাবে করব? যেমন আমরা যদি একটু আলোচনা করি লিটার ম্যাটেরিয়ালটা কি হবে। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে লিটার ম্যাটেরিয়ালের জন্য সবচেয়ে ভালো ম্যাটেরিয়াল হচ্ছে বা ভালো উপাদান হচ্ছে ধানের তুষ। ধানের তুষ দিয়ে যদি আমরা লিটারটা দিতে পারি তাহলে মুরগির জন্য একটা পারফেক্ট লিটার হবে। তো আমরা ধানের তুষ না পেলে কাঠের গুঁড়াটা ব্যবহার করব, তবে কাঠের গুঁড়াটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই তার আর্দ্রতাটা আমরা মাথায় রাখবো, যাতে লিটারের আর্দ্রতাটা খুব বেশি শুকনোও না হয় আবার খুব বেশি ভিজাও না হয়। মোটামুটি একটু হালকা ভিজা ভিজা থাকবে, যাতে ওই লিটারটা বা কাঠের গুঁড়াটা কম উড়াউড়ি করে। যেমন আমরা যদি এই লিটারটা একটু দেখাই, এই লিটারটা কিন্তু এই যে আমরা যে এই লিটারটা ফালাইলাম, এখানে কিন্তু লিটারটা ম্যাটেরিয়ালটা চারদিকে উড়ে উড়ে যাচ্ছে না। এবং আমরা যদি এটা একটু এরকম মুঠো করে একটু জাতা দেই তাহলে একটু কেকের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু লিটার ম্যাটেরিয়াল হিসেবে খুব ভালো একটা, মানে যদিও এখানে কাঠের গুঁড়া ব্যবহার হয়েছে কিন্তু এটা খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে, মানে ভালো মানের কাঠের গুঁড়া ব্যবহার করা হয়েছে। 2 নম্বরে হচ্ছে যখন আমরা লিটারটা ব্যবহার করব তখন পরিবেশের উপরে নির্ভর করে লিটারের পুরুত্বটা ঠিক করতে হবে। যেমন এখন মোটামুটি শীতকাল শেষ, গরমকাল চলে আসছে, সামার চলে আসছে, সামনে বৃষ্টির সিজন শুরু হবে। তো এই সিজনটাতে আমরা যে লিটারটা দিব সেটা কিন্তু একেবারে পাতলা হলে চলবে না। অনেকে করে কি আধা ইঞ্চি বা 1 ইঞ্চি লিটার দেয়। আমরা সবসময় পরামর্শ দেই গরমের কালে বা যখন সামার সিজন শুরু হয় তখন লিটারটা যাতে মিনিমাম 2 ইঞ্চি হয়। যেমন আপনারা এখানে লিটারটা যদি একটু দেখাই, আমাদের লিটারটা কিন্তু মোটামুটি বেশ ঘন, মোটামুটি 2 ইঞ্চির কাছাকাছি কিন্তু লিটারটা দেওয়া হয়েছে। কিন্তু অনেক খামারি একদম পাতলা করে লিটার দেয়। তো একদম পাতলা করে লিটার দিলে হয় কি, মুরগিরা যখন কন্টিনিউ নড়াচড়া করে হাঁটাচলা করে তখন লিটারটা কিছু কিছু জায়গায় উঠে চলে যায়, মানে খালি হয়ে যায়, ফ্লোরটা চলে আসে উপরে, মাটিটা উপরে চলে আসে। ওই মাটিটায় গিয়ে আবার মুরগি যখন বসে তখন ওখান থেকে একটা ঠান্ডা লাগার প্রবণতা চলে আসে। তো সেক্ষেত্রে গরমের সময় মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি আমরা লিটার দিব, আর শীতের সময় সেটা আরো ঘন করে দিব। ঘন কতটুকু? মিনিমাম 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি পর্যন্ত আমরা লিটার দিব। মুরগি যখন ধীরে ধীরে বড় হতে শুরু করবে, তার পায়খানাটা কন্টিনিউ বেশি করা শুরু করবে, তখন কিন্তু আমরা প্রতিদিন লিটারটা নতুন করে চেঞ্জ করে দিব। চেঞ্জটা এভাবে যে আপনি আজকে যে লিটারটা আছে কালকে একদম পুরোপুরি চেঞ্জ করার দরকার নেই। আমরা প্রত্যেক দিন লিটারটা মিনিমাম 2 বার করে নেড়ে দিব। সকালে একবার উপর নিচ করে দিব, বিকালে একবার উপর নিচ করে দিব। এবং এই লিটারটা যখন 3 দিন 4 দিন বা 5 দিন হয়ে যাবে তখন আমরা উপর থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে খারাপ লিটারটা ফেলে দিব এবং নতুন করে এর উপরে আমরা শুকনো লিটার বিছিয়ে দিব। তাহলে হবে কি, লিটারটা কন্টিনিউ ভালো থাকবে। এবং আপনার লিটারটা ভালো আছে কিনা এটা বোঝার 2টা কিন্তু গুরুত্বপূর্ণ উপায় আছে। যেমন আপনি যদি শেডের ভিতরে ঢোকার পর সাথে সাথে আপনার নাকে, মানে দেখা গেল আপনার শেড একদম খোলামেলা, আমাদের আজকে শেডটা কিন্তু একদম খোলামেলা, 4-5 পর্দা তোলাই আছে, এরকম পর্দা তোলা থাকার পরও আপনার নাকে যদি গ্যাসের গন্ধ আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার লিটারে গ্যাস তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে। তাহলে তখন আপনার লিটার পরিবর্তন করা অত্যাবশ্যকীয়। আর 2 নম্বর হচ্ছে আপনার শেডের ভিতরে যখন আপনি লিটারটা সব দিকে তাকাবেন তখন দেখা যাবে যে কোনো জায়গায় ভেজা আছে কিনা। আমাদের আজকে লিটারটা একটু ভালোভাবে দেখলে দেখবেন আপনার কোনো জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভেজা বা স্যাঁতসেঁতে ভাব নাই। এবং এই লিটারটা গতকালকে বা এর আগের দিন আমরা কিন্তু নতুন করে গুঁড়া অ্যাড করে দিয়েছি, তার মানে এখন সুন্দর একটা পরিবেশ আছে। তো আমরা এটা আগামী আরো 1-2 দিন পর আমরা দেখবো যে যখন যে এখানে বিষ্ঠার পরিমাণ বেশি হয়ে গেছে তখন আমরা এটা চেলে, ছাঁকনি দিয়ে চেলে আমরা ফেলে দিব
এবং নতুন করে আমরা লিটারটা বিছিয়ে দিব। তবে মাথায় রাখতে হবে আমরা প্রতিদিন লিটার চেঞ্জ করব না, কিন্তু প্রতিদিন আমরা লিটারটাকে মিনিমাম 2 বার নেড়ে দিব। যে পুরাতন লিটারটা তৈরি হবে ওই লিটারটা কখনো আমরা বাড়ির আশেপাশে রাখবো না, এটা অনেক দূরে নিয়ে হয় গর্ত করে পুঁতে ফেলবো, অথবা এটা যদি কোথাও ইউজ করা যায়, অনেকে সার হিসাবে ইউজ করতে চায়, অনেকে বায়োগ্যাস প্লান্টে ইউজ করতে চায়, সেটা আমরা ইউজ করে ফেলবো। কিন্তু কখনোই এটা আমাদের ফার্মের আশেপাশে পুকুরের ফেলা বা নদীতে ফেলা এরকম মানে আমরা করব না। এটা যদি আমরা করি এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, অন্য পোল্ট্রি ফার্মের জন্য ক্ষতিকর। আপনার ম্যানেজমেন্টের উপরে আপনার সবকিছু। আপনি যদি ম্যানেজমেন্ট 100% রাখতে পারেন, মুরগি সুস্থ থাকে, তাহলে আপনার লিটারটা ভালো রাখা একদম সহজ। আর যদি কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, কোনো রোগবালাই চলে আসে, তখন কিছু ইমার্জেন্সি মেডিসিন আছে যেটা আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করব এবং লিটারটা সবসময় ভালো রাখার চেষ্টা করব। আজকের মতোই এতটুকুই, আমরা পরবর্তী টপিকে আবারও কথা বলবো আপনাদের সাথে।